অবশেষে ১৫ মাসের রক্তক্ষয়ী গাজার যুদ্ধের অবসান হতে চলেছে। গাজার যুদ্ধ বন্ধের ব্যাপারে ইসরায়েল ও হামাস চুক্তি করেছে বলে খবর। প্যালেস্তানীয় জেলবন্দীদের বিনিময়ে ইসরায়েলি যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে বলে খবর। বুধবার গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ অবসানের জন্য একটি পর্যায়ক্রমিক চুক্তিতে পৌঁছেছেন আলোচনাকারীরা। খবর রয়টার্স সূত্রে। এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, চুক্তিতে ৬ সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতি পর্যায়ের রূপরেখা রয়েছে এবং এতে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ইসরায়েলের হাতে আটকে প্যালেস্তানীয় বন্দীদের বিনিময়ে হামাসের হাতে আটক অন্যান্যদের মুক্তি অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে, যাদের সবাই নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সী পুরুষ। দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের আলোচনা প্রথম ধাপের ১৬তম দিনে শুরু হবে এবং এতে অবশিষ্ট সকল ইসরায়েলের মুক্তি, একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। তৃতীয় ধাপে বাকি সব মৃতদেহ ফিরিয়ে আনা এবং মিশর, কাতার জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার পুনর্গঠন শুরু হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে মিশর ও কাতারি মধ্যস্থতাকারীদের কয়েক মাস ধরে চলা আলোচনার পর আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের ঠিক আগে এই চুক্তি হলো। গাজার প্রভাবশালী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস রয়টার্সকে জানিয়েছে, তাদের প্রতিনিধি দল যুদ্ধবিরতি চুক্তি ও ইসরায়েলিদের ফেরত পাঠানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের অনুমোদন দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, হামাস যুদ্ধবিরতি ও ইসরায়েলিদের প্রত্যাবর্তন প্রস্তাবে মৌখিক অনুমোদন দিয়েছে এবং চূড়ান্ত লিখিত অনুমোদনের জন্য আরও তথ্যের অপেক্ষায় রয়েছে। যদি সফল হয় তবে পরিকল্পিত পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি যুদ্ধ বন্ধ হতে পারে। এদিকে একটি অমীমাংসিত প্রশ্ন হলো, যুদ্ধের পরে কে গাজা চালাবে? ইসরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, তিনি ইউরোপ সফর সংক্ষিপ্ত করে রাতারাতি দেশে উড়ে যাচ্ছেন নিরাপত্তা মন্ত্রিসভা ও চুক্তির ওপর সরকারের ভোটাভুটিতে অংশ নিতে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন বন্দুকধারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় ঢুকে ১২০০ সেনা ও অসামরিক নাগরিককে হত্যা এবং ২৫০ জনের বেশি বিদেশি ও ইসরায়েলিকে অপহরণ করার পর ইসরায়েলি সেনারা গাজায় হামলা চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গাজায় ইসরায়েলের বিমান ও স্থলযুদ্ধে ৪৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং উপকূলীয় এলাকাটি ধ্বংসস্তূপের একটি পতিত ভূমিতে পরিণত হয়েছে, যেখানে কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষের শীতের ঠান্ডায় তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে একটু বেঁচে থাকার জন্য লড়াই করেছে। খবর রয়টার্স সূত্রে। মধ্য গাজার দেইরি বালাহ ও অন্যান্য এলাকায় এএফপির সাংবাদিকরা দেখেছেন, লোকজন দলবদ্ধভাবে জড়ো হচ্ছেন, আলিঙ্গন করছেন এবং তাদের মোবাইল ফোন দিয়ে ছবি তুলছেন। খবর এএফপি সূত্র। বন্ধুরা, এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।